আপনার হঠাৎ মাথা ব্যথা, হঠাৎ করে গলা ব্যথা, ডোক গিলতে কষ্ট হয়, সাথে একটু একটু জ্বরও আছে, এটা কিসের লক্ষণ হতে পারে? অনেক কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার অনেক কারণ আছে, সাথে গলা ব্যথা, এই নাকে একটু সর্দি, নাক চুলকায়, হাঁচি, এগুলো কিন্তু সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের একটা লক্ষণ বটে। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে। আবার দেখা যায় যে কিছু কিছু আপনার ত্রুটির কারণে, আপনার অভ্যাসগত কারণে এরকমের হতে পারে। এই নাক দিয়ে হাসি আসা, নাকে খাবজানো, নাকে চুলকানো, এরকম আঙুল আঙুল দিয়ে নাক খাবজান, নাক চুলকান, হাঁচু করে হাসি দেন, এগুলো কিন্তু আপনার অভ্যাসগত কিছু কতগুলো কারণ আছে। যে না, আমি নাকে হাত দেব না, আঙুলে হাত দেব না, এই পর্যন্ত আমি দিব না, কিন্তু অনেক সময় দিয়ে বসি। এই এই যে এটা কুঅভ্যাস, কুধারণা, মানে এর কারণেও কিন্তু অনেক সমস্যা হতে পারে। কারণ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, স্পোর, এগুলো কিন্তু আমাদের এই নাক দিয়ে এবং এই মুখ গহ্বর দিয়ে কিন্তু ওরাল ক্যাভিটি দিয়েই কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। গলা ব্যথা বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস প্রথমত কিন্তু আমাদের এই স্যালাইভারি গ্ল্যান্ড, এইগুলো কিন্তু এই 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 যে হাত দিছি, এই দুই হাতের নিচেই কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো কিন্তু থাকে। যার পরিপ্রেক্ষিতে ওখানে গিয়েই কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু ওখানে গিয়েই কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডকে আক্রান্ত করে, এরপরে অন্য অন্য জায়গায় আক্রান্ত করে। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দেওয়া মাত্রই আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ওখানে আমার ভিজিটিং কার্ড সহ অন্য অন্য যাবতীয় তথ্য ওখানে কিন্তু পেয়ে যাবেন, লোকেশন সহ। যে দর্শক শ্রোতা, আলোচনা করিতেছিলাম একই সাথে মাথা ব্যথা, গলা ব্যথা, সাথে একটু জ্বর, কিসের ইঙ্গিত দেয় আপনাকে? আসলে এই দুই একদিনের প্রেক্ষাপটে বলবো, একটা লঘুচাপ হয়ে গেছে, একটা নিম্নচাপ হয়ে গেছে। সারা দেশে বৃষ্টি, অবিরাম বৃষ্টি, বৃষ্টি আর থামছে না, বৃষ্টি চলতেই আছে। আপনি একটা দোকানে যাবেন কোনো কিছু ক্রয় করতে, সেখানে আপনি ভিজে যাবেন। ছাতা আছে, বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে, বৃষ্টির পানি গায়ে পড়ছে। এতদিন ছিল সূর্যের তাপ, শরীরে বৃষ্টির পানি লাগে না, হঠাৎ করে বৃষ্টির পানি লেগেছে, আপনার শরীরে একটা ঝাঁকুনি আসছে, একটা কাঁপুনি আসছে। অর্থাৎ শরীরের যে একটা টেম্পারেচারের ব্যালেন্স, অনেক সময় বলি আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ, এরকমের বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স, এরকমের টেম্পারেচারেরও কিন্তু ইমব্যালেন্স আছে। আপনার টেম্পারেচার থাকবে 98.2 ডিগ্রি ফারেনহাইট, এখান থেকে হঠাৎ করে ঠান্ডা লাগলে কিন্তু কমে আসবে। তো কমে আসলে কিন্তু ডাউনে আসলো, আবার বেশিতে গেলে বেশিতে গেল, এটাও কিন্তু টেম্পারেচারের কিন্তু একটা ইমব্যালেন্স। এই টেম্পারেচারের ইমব্যালেন্স ঘটলেও কিন্তু হঠাৎ করে শরীরের ভিতরে কিন্তু, হ্যাঁ, আমাদের যে ইমিউনি সিস্টেমগুলো আছে, এরা কিন্তু হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। এই সুবাদে হঠাৎ করে বাহিরের যে ব্যাকটেরিয়া, স্পোর, ভাইরাস, এগুলো কিন্তু আক্রান্ত করা শুরু করে দেয়। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার শরীরে গিয়ে কিন্তু ওর ক্ষতিকর প্রভাব দিকটা কিন্তু ও প্রচারণা করে। যার পরিপ্রেক্ষিতে ক্ষতিকর কিছু ব্যাকটেরিয়া আপনার গলাতে ঢুকে সমস্যা করলো, আপনার মাথায় কিছু সমস্যা করলো, এরকমের সমস্যা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এখন এই মাথা ব্যথা, মাথা আছে যার, ব্যথা আছে তার। যার মাথাও নাই তার ব্যথাও নাই। মাথা থাকবে তো ব্যথা থাকবে। তো এই মাথায় অনেক সময় আছে স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, এর কারণে কিন্তু মাথা ব্যথা করে। অনিদ্রা, ঠিক মতন ঘুম হয় না, যার কারণে কিন্তু মাথার এই যে ব্রেন, এই ব্রেনে কিন্তু
পেইন পেইন অনুভব হয়। আবার এই আম, আবহাওয়া খারাপ, বাইরের সাইক্লোন, ঘূর্ণিঝড় বা যে কোনো কারণে আপনি বাহির হতে পারছেন না বাসা থেকে, বাসায় আপনি গৃহের ভিতরে আপনি আছেন, কোথাও যেতে পারতেছেন না, আপনি খাটে শুয়ে আছেন, অবিরাম ঘুম। 24 ঘন্টায় সাধারণত আমরা বলি 8 ঘন্টা ঘুমালেই যথেষ্ট, কিন্তু আপনার ঘুম হয়ে গেছে 11 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা। এই যে অতিরিক্ত ঘুমালেন, এই অতিরিক্ত ঘুমানোর পরিপ্রেক্ষিতে আপনার ব্রেনে কিন্তু ক্ষতিকর কিছু হরমোনের কিন্তু সেক্রেশন হলো। এই ক্ষতিকর হরমোন সেক্রেশন হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার মাথা ব্যথা, এরকমেরই আমরা কিন্তু সচরাচর দেখে থাকি। আর এই যে গলা ব্যথা, মাথা ব্যথা সম্পর্কে আরেকটু বলি। আর একটা আছে অপথ্যালমিক মাইগ্রেন, চক্ষুজনিত কারণে কিন্তু মাথা ব্যথা করতে পারে। মাইগ্রেনের ব্যথা, এই কপালে বেদনা, আধা কপালি ব্যথা, হ্যাঁ, এটা এটা কিন্তু এটা আহ, এক্ষেত্রে ওষুধ খেতে হবে। আর আগে যে সমস্ত কথাগুলো বলছি, এমনি এমনি সেরে যায়, এর জন্য ওষুধ খাওয়ার দরকার নাই। গলা ব্যথা, এই টেম্পারেচার আপ ডাউনের কারণে গলা ব্যথা হতেই পারে। আপনি একটু লবণ জলের ভিতরে, একটু কুসুম গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে আপনি গড়গড়া করেন, দেখবেন এটা এমনি এমনি এটা এটা সেরে গেছে। আর হঠাৎ করে আপনি হয়তো 2-1 দিন আগে একটু বৃষ্টিতে ভিজছেন, একটু ঠান্ডা লাগছে, মোটর সাইকেল চালাইছেন, কথার কথা, বা আপনি গাড়িতে এক স্থান থেকে আর এক স্থানে গেছেন, জানালার পাশে বসেছিলেন, গাড়ির আপনার বুকে, শরীরে একটু বৃষ্টির ছিটে লাগছে, যার পরিপ্রেক্ষিতে আপনার ঠান্ডা লাগেছে, যার কারণে আপনার এখন শরীরে একটু জ্বর জ্বর অনুভব হচ্ছে। এবং জ্বর থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন যে না, জ্বর আছে 100 ডিগ্রি ফারেনহাইট, এটা থাকতে পারে, এর জন্য টেনশনের কোনো কারণ নাই। তো এই জন্য আপনি 1-2 দিন একটু অ্যাসিটামিনোফেন, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরোটিক ড্রাগ আপনি নিতে পারেন, এতে করে ঠিক হয়ে যাবে। আবার 2-3 দিনেও যদি ঠিক না হয়, তারপরও যদি গলা ব্যথা করে, তাহলে শরীর ব্যথা করে, তাহলে কতগুলো জিনিসের মাথায়ও নিতে হবে যে করোনা নামে একটা রোগ আছে, এরও কিন্তু এটা কিন্তু বিদায় নেয় না, এখনো আপনি কিন্তু এই করোনার টেস্টটা পরীক্ষা করে নিতে পারবেন। তারপর আসে আর একটা রোগ আছে, এখন এই সিজনে বেশি বেশি দেখা যায় যে ডেঙ্গু ফিভার, এই ডেঙ্গু ফিভারটাও থাকতে পারে। তো ডেঙ্গু ফিভারের জন্য NS1 সেরাম, IgG, IgM, হ্যাঁ, এই পরীক্ষাগুলো আপনার কিন্তু করে নেওয়া কর্তব্য। জি, এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করবেন, বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ, ইমোতে কল দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।